শুনলি অনেক, করলি না, ঠকলি কত বুঝলি না। মানুষ এবং ভগবানের তফাৎ হচ্ছে, বাইরের জিনিসটা আমরা দেখি আর ভগবান দেখেন ভিতরের জিনিসটা। লক্ষ্মীদার বাইরের ঘরটা আমরা দেখছি আর লক্ষ্মীদার ভিতরের জিনিসটা ভগবান দেখেন। আমার ভিতরের জিনিসটা ভগবান দেখেন, আমার চিন্তাটা। তাহলে বড় মা এবং ঠাকুর, আমি এবং আমার স্ত্রী, মিল এইখানে। আমার ঘরেই মিল যে আমার থেকে আমি যে গলায় কথা বলছি, যখন হয়তো মনোমালিন্য হচ্ছে, আমার থেকে স্ত্রীর গলা বেড়ে যাচ্ছে কিনা, ওইখানে ঠাকুর ঢুকে আছে। সৎসঙ্গী মানে কি? I am the companion of every man's life and growth. আমি প্রত্যেকের জীবন ও বৃদ্ধির সঙ্গী। সৎসঙ্গী শুধু একটা কথা নয়। I am companion of every man's life and growth. আমি প্রত্যেকের জীবন ও বৃদ্ধির সঙ্গী। ভক্তি তোর শক্তি আনে, বোধ আনে তোর জয়। ভক্তি ও বোধ ছাড়িস না, হবেই না কখন। তাহলে ঠাকুর অনুকূল চন্দ্র সমস্ত কিছু রেখে দিয়ে এক কাপড়ে চলে এলেন ঠাকুর বাড়ি, একবারে নূতন জায়গা। সেখানে তিনি ঠিক বলে আজকে মানুষের চতুর্দিকে ভিড়। তিনি ঠিক কালকে যা বলেন, 5 মাস আগে যা বলেন, 5 বছর আগে যা বলেন, 5 বছর পরেও একই কথা বলেন। আমি স্ত্রীর কাছে দুর্বল হয়ে যাই, আমি ছেলের কাছে দুর্বল হয়ে যাই, আমি মানুষকে কি করে তৈরি করি? ইষ্ট নেশায় বুক বেঁধে রাখ, কষ্ট পাবি কম। সৎ চলনে চলবি পথে, রইবে বুকে দম। ইষ্ট নেশায় বুক বেঁধে রাখ, কষ্ট পাবি কম। সৎ চলনে চলবি পথে, রইবে বুকে দম। প্রদীপ জ্বলছে কতক্ষণ? যতক্ষণ তেল আছে। তেল শুকিয়ে গেলে তার কাজ শেষ। কিন্তু তেলটা দিবে কে? যে প্রদীপ জ্বালিয়েছে। তো আমি কেন্দ্রে প্রদীপ জ্বালিয়েছি নাকি আমাকে প্রদীপটা কতদিন চলবে? না চিরদিন চলবে। তা তেলটা দাও তুমি। তেল দেব না, প্রদীপ জ্বলবে। আমি মানুষের কাছে যাব না, মানুষ আমার কাছে আসুক, এ নয়। রাত 12টার সময় যখন সবাই ঘুমিয়ে যায়, তখন ঠাকুর বাণী দিচ্ছে। দি মেসেজের প্রথম বাণী হচ্ছে রাত 12টার সময়। কেষ্টদা, কেষ্টদা, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন, পেন ধরুন, লিখুন, লিখুন, লিখুন। তাহলে সবাই যখন, সারা পৃথিবী যখন নিদ্রাচ্ছন্ন, নাকি তার ঘুম আসছে না। কারিতাকে বলছেন আমাকে ভালো করে ঝাঁকা, আমার ঘুম আসছে না। ঠাকুর কেন ঘুম আসছে না? 500 বছর পরে আপনাদের কোথায় রাখবো সেই ভেবে আমার ঘুম আসছে না। অভাবটা কোথায়? প্যারি, তুই আমার কাছে আছিস বটে, কিন্তু তুই তোর জগতে আছিস। কেন বললেন? একটা উদাহরণ কি? ঠাকুর বসে আছেন, প্যারিদা তার পিছনে বসে আছেন, পিছনে দাঁড়িয়ে আছেন। একজন ভক্ত তাড়াতাড়ি ছুটে আসছেন, ঠাকুর তখন কাশি হচ্ছে। সেই ভক্ত তার যন্ত্রণার কথা বলার জন্য তাড়াতাড়ি আসছেন। আর প্যারিদা যখন একবারে কাছে চলে আসছেন, প্যারিদা তাকে একটু ভৎসনা দিল, আপনি যান যান যান, ঠাকুরের কাশি হচ্ছে, আপনি ছুটে আসছেন আপনার কথা বলার জন্য। মাথা মাথা করে চলে গেল ঠাকুর। এবার প্যারিদা মানে ঠাকুরের ডাক্তার। প্যারি, সামনে আয়। তুই ওকে এমন বললি কেন? ঠাকুর, আপনার কাশি হচ্ছে, সেটা সে না মানে জেনে সে তার কথাটা বলার জন্য চলে আসছে, সেটাকে একটু ভৎসনা দিলাম। প্যারি, তুই বলতে পারবি? তুই আমার কষ্ট লাঘব করার থেকে আমার কষ্ট বাড়িয়ে তুললি। আমার কষ্ট লাঘব করার জন্য তুমি তাকে দূরে সরিয়ে দিলে, কিন্তু আমার কষ্ট লাঘব হল, কষ্ট বেড়ে গেল কেন? না সেই মানুষটা দুঃখ পেয়ে চলে গেল। স্বামী কেমন হবে, স্ত্রী কেমন হবে, পুত্র কেমন হবে, জামাই কেমন হবে, আমরা ঘর বাড়ি নিয়ে ব্যস্ত থাকি। যে মানুষগুলো কথা বলছে তাদের প্রতি আমার আচরণ, বড়মা ঠাকুর, বরদা ঠাকুর, আচার্যদেব ঠাকুর, সব কেন্দ্র ঠাকুর, তার মানে কি সেন্টার, বৃত্তের সেন্টার।
আচার্যদেব ঠাকুর ছাড়া নিজের কথা বলেন। নিজের কথা বলতে গেলে তো মাসের পর মাস চলে যায়, আমি অমুক করেছি তমুক করেছি, না, ঠাকুর কি বলেছে। তাহলে একটা কেন্দ্রকে ধরে রাখতে গেলে আমাকে কেন্দ্রবিন্দু হয়ে থাকতে হবে। আকর্ষণে মানুষ আসবে, মাসে একবার নয়, 2 ঘন্টার জন্য নয়, চিরদিন 30 দিন মানুষ আসবে। আমার ঘরে প্রতিদিন পিয়ন এসে চিঠি দিত, আমরা তখন কলেজে স্কুলে পড়ি। পিয়ন বলছেন, নিকুঞ্জ আপনার ঘরে একটা পোস্ট অফিস করুন। কেন না, আপনারা দোতলায় থাকেন, একতলা থেকে আমাকে উঠতে হয়, পোস্ট অফিস করলে আর চিঠি দিতে হবে না। কি করবো বলুন। তাহলে যখন চাকরি ছাড়লেন তখন বাবা যদি একবারে ভেঙে পড়তেন নাকি, তাহলে কিন্তু বাকি যে দিনগুলো বাবা ছিলেন পৃথিবীতে নাকি, সেই দিনগুলো এত আলো জ্বলত না। তোমাকে আমি নিঃশেষ, তোমাকে আমি শূন্য করে দিলাম, নির্ভর করো। আমরা অনেকে বলি লেখা যায়, বলা যায়, শোনা যায়, কিন্তু করতে গেলে কঠিন। কিন্তু বাবা করে দেখিয়েছেন যে বাবাকে প্রতি শনিবার রোববার কলকাতায় ছুটতে হতো, তখন ওই নরঘাট ব্রিজ হয়নি, কত কষ্ট করে খেয়া পেরিয়ে গেছে, কষ্টকে বরণ করে নিয়েছে। পরশুদিন উড়িষ্যা গেছিলাম, উড়িষ্যার যিনি প্রফেসর একজন বলেন, আপনার বাবার কাছ থেকে দীক্ষা নিয়েছিলাম, কি ভাগ্য আমার। আমি যেখানে 25-30 মিনিট আলোচনা করলাম, দাদা গেছিলেন। তো বিষয়টা কি, বাবা যদি চাকরি করতেন, পয়সাকে নিয়ে থাকতেন, তাহলে এত মানুষ তার শ্রদ্ধা পেতেন। তাহলে জীবনে আমি কি করব, আমার করা কি, কাকে নিয়ে মেতে থাকবো, যারা আমাকে ভুলে যাবে তাকে নিয়ে মেতে থাকবো বেশি। আর যার জন্য পৃথিবীতে তোমার দয়ায় লোভেছি জনম, কোথায় আছে ওই মন্ত্রটা বলতে হবে ইষ্টবিধি, তোমার দয়ায় লোভেছি জনম সকলে পেয়েছি আমি। তাহলে এটা ভুল বলি, সকল পাইনি, কিন্তু যেহেতু মন্ত্রের ভিতরে আছে তাই বলতে হবে। তাহলে তোমার দয়ায় লোভেছি জনম সকলে পেয়েছে, তার আকাঙ্ক্ষা কেন, টান তোমার প্রতি। নাইবা থাকলো এক মুঠো মুড়ি, আমি ভাত করেনি স্ত্রী অসুস্থ, ভাত করেনি, আমার তখন মেজাজ কি থাকবে। তুমি ভালো আছো তো, তুমি যে ভালো নেই বলে বললে আজকে মুড়ি খেয়ে নাও, তুমি ভালো আছো তো, না আমার মুখ থেকে বাক্যবান বেরাবে, কেন তুমি করলে না, জানো না মুড়ি খেতে পারি না আমি। তাহলে বড় মা নাকি বিশ্বজননী, শুধু একজনের স্ত্রী নয়, একজনের বর্দা শুধু মা নয়, তিনি বিশ্বজননী হয়েছেন। আমরা এক সন্তানের জননী হতে পারি না। মনমণি দেবী বিশ্বজননী, প্রভাবতী দেবী বিশ্বজননী, চন্দ্রমণি দেবী বিশ্বজননী, সচিমা বিশ্বজননী। তাহলে বিশ্বজননী হতে গেলে স্বামীর কি দোষ ধরিস নে মেয়ে, বলিস না তা খুঁচা দিয়ে, আমার যে সিঁদুর ওই তাঁর জন্য। আমার দৃষ্টিতে তিনি এটা করেছেন, এটা করলে ভালো হতো না, তিনি যা করেছেন সেইটাই মঙ্গল। তোমার সব অবস্থার ভিতর তার মঙ্গল ইচ্ছা বুঝতে চেষ্টা করে, বুঝতে কথাটা তিনি লিখেছেন। অতখানি আমরা পারি না, ধৈর্য ভেঙে যায়। সৎসঙ্গ থেকে যখন ঘরের দোরগোড়ায় পৌঁছাই, তখন কি ছিলাম আর কি নিয়ে ঢুকছি ভুলে যাই। তখন ঘরের পাশে যে অদীক্ষিত মানুষ আমার বাক্যবান শুনে, তারা কি দীক্ষা নেবে না আসবে। ভক্তি তো শক্তি আনে। ভক্তি কেমন, তুই যাবি 50 কিলোমিটার, আমি তোর সাথে আছি, তুই যাবি 100 কিলোমিটার, আমি তোর সাথে আছি। কোন মানুষ দীক্ষা নিয়েছেন, দক্ষিণা নেই, আলু দিয়ে দীক্ষার প্রণামী দিয়েছে। সেই আলুকে নিয়ে তিনি ঠাকুরের কাছে গেছেন, ঠাকুরের কাছে গিয়ে, ঠাকুর আমার কিচ্ছু নেই, ওই আলু 2-4টা দিয়ে দক্ষিণা দিয়েছে। সে আলুকে নিয়ে এসছেন ঠাকুরকে, ঠাকুর নিজের কোঁচা করে, কাপড়ের কোঁচা নিজে নিলেন, বললেন না ওই হাতে দিয়ে, কান থেকে দুল খুলে দিলেন নাকি কেউ জানে না, চোখ থেকে রস পড়ে যাচ্ছে, মানে জল পড়ে যাচ্ছে। যখন কৃষ্ণ সুন্দরী মা বললেন, ওই নাদবউ পুকুরে গিয়ে হারিয়ে দিয়েছে। পুকুরে চান করা হয়তো, বুঝবে কি সোনার দাম, বুঝবে কি টাকার মূল্য, কত
যতদিন না ওই দুল পাওয়া যাচ্ছে ততদিন প্রত্যেক দিনে কথা। কেন? তখনকার শোনা। বড় মা একবারে বলেননি যে সেই তাকে দিয়েছে, ভক্তকে দিয়েছে। সেই মেয়ে আসবে আপনার জন্য। কেন? তুমি যদি সৎ হও, তোমার দেখা দেখি হাজার হাজার লোক সৎ হবে। আর যদি অসৎ হও, তোমার দুর্দশার জন্য সমবেদনা প্রকাশের কেউই থাকবে। লক্ষ্মীটা ডাকে না, কই আমরা 10 জন যাই তো, 10 জন যাওয়ার পর যদি লক্ষ্মীটা বলেন না দরজা বন্ধ করে দিয়েছি, তোমরা কেউ আসবে না। টাকা পয়সা ঘর বাড়ি সব থাকবে, কিন্তু আমার জীবনে চলে যাওয়ার পরে এই যে কর্মফলটা রচনাটা আমি নিজে করি। গর্ত খুললে কিছুটা গেলে কিন্তু জল পাবো, জল আছে বলে আমি জলটা পাই। কিন্তু আমার জীবনের যে চলা নাকি একটা, ধরুন পবিত্রতা, নাকি পবিত্রতা দূর থেকে এসছে, নাকি পবিত্রতা সেই গ্রামে ধরুন পবিত্রা, নাকি এবার পবিত্রতা আরো 10 জনকে বলছেন, 10 জনের ভিতরে 10 জনকে বলা হলো, আর 1 জন এলো, বাকি 9 জন এলো না। এবার আমি যদি হতাশা, নাকি যে না গতবারে বলেছিলাম আর বলবো না, না করতে করতে যে জন যায় কৃপার আশিস সেই জন পায়। তারই কাছে আপনি পূজ্য হবেন যখন আপনি লেগে থাকবেন, না না গৌতম দা আমাকে বলেছে, আমি জানি কিন্তু গৌতম দা বলেছে, তাহলে তার মতন গৌতম দাও হয়ে গেল, তাকে বলে কি। তাহলে করতে করতে যে জন যায় কৃপার আশিস সেই জন পায়। শত কষ্ট, শত দুঃখ, শত ব্যথা সব থাকবে, কিন্তু তোমার আদেশ আমি দাঁড়িয়ে থাকবো। কেন না? ওই নামটা আমি করি, বীজ নামটা করি, প্রার্থনাটা করি অনুরাগের সঙ্গে, টানের সঙ্গে, ভক্তির সঙ্গে। কোনদিন কারো ঘরে কি হলো না সেটা বলবো না, কি হয়েছে সেটা বলবো। নারীর নীতিতে, নারীর নীতি নয়, চলার সাথীতে আছে মৌ মানুষ, মাছি মানুষ। মৌ মানুষ মানে সে কারুর দোষ ভুল ধরে না, সে প্রশংসা করে, মানে ফুলের থেকে মধুটা সে আনে। আর মাছি যত উঠবো না কেন সে নোংরা জায়গায় বসে। একবারে পরিষ্কার এই চলার সাথীতে বলে দিন, মৌ মানুষ, মাছি মানুষ। মানুষ দু রকমের। আমি কোন মানুষের ভূমিকায় চলতে থাকবো? আজকে জীবনে মূল্যায়ন এই, কত কষ্টের জন্য আমি, কত ব্যথার জন্য, যা বলো না কেন আমি কিন্তু তোমাকে ছাড়বো না। মানুষ আমাকে যাই বলবে আমি ছাড়বো। আর তখনই দেখবেন কে সর্বময় হরি, যবাং পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি তস্যাহং না প্রণশ্যামি সচরণে প্রণশ্যতি। কালকে যেখানে সৎসঙ্গ আছে চাউল খোলায়, বিয়ের পরে স্বামী স্ত্রী অহিনকুল, একবারে চরম অহিনকুল। ভীমদার বোন, যে ভীমদার 6 বোন, তার মধ্যে 1 বোনের বাড়ি কালকে যাব, সম্ভবত ছোটের আগের বোনের বাড়ি। এখন স্বামী স্ত্রী নাকি প্রত্যেকে তখন ভাবা হয়েছিল সেও গুরু ভাই এও গুরু ভাই, কি করে সম্ভব? কেউ কাউকে সহ্য করতে পারছে না। আর মধ্যস্থ আমার ঘরে, মানে আমার বাবা মা। যখন এই হলো তখন বাবা মা চিন্তিত, তার ঘরে গুরু ভাই, মেয়ের ঘরে বলছে এমন জায়গায় দিলেন, এর ঘরে বলছে আর তুমি ধৈর্যটা ধরো। এখন সেই মেয়ে, সে ছেলে মেয়ের মা হয়েছে নাকি, সব মিটে গেছে। একটা জিনিস জানবেন, চক্রবর্ত পরিবর্তনতে দুঃখানিচ সুখানিচ। 9টা গ্রহ আমাকেও ঘুরবে, আপনাকেও ঘুরবে, সবাইকে 9টা গ্রহ কিন্তু ঘুরবে। আর প্রত্যেকের একটা কি বয়স আছে। শনি গ্রহ কতদিন, কেতু গ্রহ কতদিন, বৃহস্পতি কতদিন, মঙ্গল কতদিন, নাকি আপনি কোন গ্রহতে জন্ম নিয়েছেন আর কতদিন ভোগ করবেন, এটা কিন্তু বাস্তব। ঠাকুরও পাঁজি বিশ্বাস করতেন, নক্ষত্র বিশ্বাস করতেন, আর ওই তিথিগুলো মানতেন। তহস্পর্শ হচ্ছে নাকি, কেষ্টটা চলে গেছেন স্টেশনে, ঠাকুর তখন জানেন না, পরে পাঁজি দেখলেন, পাঠিয়ে দিলেন মানুষকে কেষ্টটাকে ফিরিয়ে নিয়ে আসতে। মানুষটা চলে গেছে, ট্রেনে উঠবে, কেষ্টটা এসে বলছেন ঠাকুর আপনি আগে বললেন না, যদি আপনি কিছু মনে করেন। কে বলছেন? ঠাকুর। তারপরে মানুষ পাঠালাম, প্যান্ডেল হয়ে গেছে, প্যান্ডেল খুলে ফেলা হলো, প্যান্ডেল হয়ে গেছে উৎসবের জন্য, খুলে ফেল প্যান্ডেল। এসব ভাবি আমাদের আপন পিতা মাতা, জানেন তো
ঠাকুর যে কত আপন, এত মানুষকে প্যান্ডেলে মানে একটা মানে দুর্যোগ আসার ভাবনা, প্যান্ডেল খুলে দেয়। তাই পরম পিতার দয়ে আমরা কে কত বছর থাকবো পৃথিবীতে আমরা কেউ জানি না, সেটা অজানা। কিন্তু যত বছর তুমি রাখো, যদি 24 ঘন্টাও রাখো নাকি, সব মানুষ আমার। লক্ষ্মীদার ঘর মানে আমার ঘর। এক গ্লাস জলও যদি দেয় সেটা বলবো না বাইরে, সেটা আমি নিয়ে যাব ঘর পর্যন্ত। লক্ষ্মীদা ভালো থাকুক, অপরের মঙ্গল কামনাই, তারপরে বলুন নিজ মঙ্গলের প্রসূতি। অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি, অপরের অমঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি। ঠাকুর এই লাইনটা একটু পরিবর্তন করে দেন। তাহলে অপরের মঙ্গল কামনায়, যার মানে কি, সে ঠাকুর আমাকে ব্যথা দিয়েছে, তার মঙ্গল কামনা করবো। জীবনে মানে কেঁদে ফেলছেন কে জানেন? আমার চোখের জল দেখেছি। সাথে ননিদা, যিনি সেক্রেটারি ছিলেন আমার ঘর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে, একটা কথাতে তিনি কাঁদছেন। সেই কথাটা মনে পড়ে গেল, সেই রাত্রের কথা। ননি, যতদূর দৃষ্টি যায় নরমুণ্ড আর রক্তস্রোত, এমন একদিন আসবে এক মুঠো সোনার বদলে এক মুঠো চাল পাবি না। মানুষের মৃতদেহের উপর দিয়ে হেঁটে যেতে হবে। সৎসঙ্গের সেক্রেটারি এই কথা বলছেন, আর ননিদাকে ঠাকুর বলেছেন। সেই ননিদা যখন বক্তব্য রাখছেন, আমি তখন ছোট, ননিদার চোখ থেকে জল। ননি মানে সে গলার স্বর কোথায় নিয়ে গেছে। তার মানে কি, মনে হচ্ছে ঠাকুর ননিদাকে সেই সেই যে মানে কি দুঃখের কথাটা তার মুখ থেকে বেরাচ্ছে। উফ, মানে কোথাও মনে থাকে না এই কথাটা, হঠাৎ প্রসঙ্গে বেরিয়ে গেল। তাহলে ননিদা মানে কি, ননি সেই দিনের জন্য প্রস্তুত। যাই হোক, একটা বিষয় যেটি হচ্ছে না, তোমার মতো করব পালন মরণ স্তব্ধ করে। মৃত্যু আসবে, কিন্তু বাঁচতে বাঁচতে যেন মৃত্যু না হয়। একদিন মৃত্যু হবে, কিন্তু বাঁচার আগে যেন স্ত্রীর কাছে নাকি এমন সংসারে জ্বালা যন্ত্রণা, তখন আর ঘরে থাকতে ইচ্ছা হয় না। এমন পুত্রের সঙ্গে কলহ পিতা হিসাবে বাঁচতে ইচ্ছা হয় না। পারিপার্শ্বিকের সঙ্গে কলহ, এই ঘর না থেকে অন্য জায়গায় ঘর হলে ভালো। এই সব থাকবে, কিন্তু কথা হচ্ছে কি, তার সমাধান থাকবে। এগুলোকে বেশি যখন মাথায় নেব, তখন দেখবেন মনটা বিব্রত হচ্ছে। আবার এগুলো ছেড়ে যখন ইষ্ট কাজে নিজেকে ঝাঁপ দিয়ে দেব, তখন দেখবেন এগুলো মুহূর্তে সমাধান হয়ে যাচ্ছে। আর তখনই দেখবেন জীবনে একটাই উদ্দেশ্য, তোমাকে খুশি করা, তোমাকে প্রীত করা, যেটা আচার্যদেবের উদ্দেশ্য। তাই আচার্যদেবের কথাগুলো প্রতি মাসে আলোচনা পত্রিকায় সম্রাট দাস বলে, আজ হাম কি পেখলু কথাটা যে বলেন, পড়বেন। কত মানুষের কি সমাধান তিনি দেন, পড়বেন। তখন দেখবেন ঠাকুর তোমাকে পেয়েছি, তোমার দীক্ষা পেয়েছি, তোমার নাম পেয়েছি, সৎসঙ্গ পেয়েছি, গুরু ভাইদের পেয়েছি। তুমি আমাকে তোমার করে তোলো, তুমি আমাকে শক্তি দাও, তোমাকে না আমাকে যেন তোমাকে যেন জীবনে আমি না ভুলি, বাকি কাজটা তোমার। আর তখনই দেখবেন যে সাধনা করলে হৃদয়ে প্রেম আসে, তাই করো। যাতে ক্রূরতা, কঠোরতা, হিংসা আছে, তা আপাতত লাভজনক হলে তার কাছে যেও না। যেমন হারমোনিয়াম বাজাবো, সেই সুর কিন্তু হারমোনিয়াম দেবে, কিন্তু সুরটা আমার। আমি ঠাকুরের কোন বাণীটা কেমন প্রযোজ্য করব, সেই সুরে আমি কথা বলব। পরম পিতার আতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের পরম শান্তি, স্বস্তি, আনন্দ, মঙ্গল, কল্যাণ, ইষ্টচ্ছল, সুদীর্ঘ নিরোগ জীবন প্রার্থনা করে এখানে শেষ করছি। জয় গুরু, বন্দে গুরু।